নমস্কার বন্ধুরা, রমাস ভিলেজ লাইফস্টাইলস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বকফুলের বড়া কিভাবে করলে সবথেকে বেশি সুস্বাদু হয় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা, গরম গরম ভাত আর ডালের সঙ্গে বকফুলের পকোড়া হলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। আর বন্ধুরা, এই বকফুলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। যেমন ক্যালসিয়াম রয়েছে, আয়রন রয়েছে, ভিটামিন সি, এছাড়াও প্রভৃতি গুণাগুণ রয়েছে। তো বন্ধুরা, চলুন এবার বকফুলগুলোকে বেছে নেওয়া যাক। তো দেখুন কিভাবে বকফুলগুলো বাছতে হবে। এর মধ্যে একটা মোটা রকম শীষ থাকে, যে শীষটাকে ফেলে দিতে হবে। আর এই শীষটা দিয়ে যদি ভাজা হয় তেতো লাগবে খেতে, তাই এইভাবে বেছে শীষটা ফেলে দিতে হবে। তো দেখুন আমার সমস্ত ফুল সুন্দরভাবে বাছা হয়ে গেছে। চলুন এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিই। তো দেখুন আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবার বকফুলগুলো ভাজার জন্য ব্যাটার তৈরি করব। তো দেখুন আমি কিন্তু কিচ্ছু নেব না, জাস্ট 100 গ্রাম মতো চালের গুঁড়ি নেব, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ নেব, আর 1 চা চামচ মতো চিনি। আর এই চিনি দিলে কিন্তু ফুলের স্বাদ দ্বিগুণ হবে। আর দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর 5-6 কোয়া মতো রসুন কুচু করে ওর মধ্যে দিয়ে দেব। রসুনের কুচি দিলে কিন্তু ফুলের বড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। তো দেখুন এগুলোকে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে। তো দেখুন ঠিক কতটা ঘন করে ব্যাটারটা গুলিয়েছি, আপনারাও এভাবেই গোলাবেন। তো চলুন বড়াগুলো এবার ভেজে নেওয়া যাক। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন ব্যাটারের মধ্যে ফুলগুলো এরকম ডিপ করতে হবে। ফুলগুলোর সঙ্গে ভালো করে ব্যাটারটা মিশিয়ে কড়াইতে ছেড়ে দিলাম। তো দেখুন একে একে বকফুলগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। তো এইভাবে আপনারা অল্প আঁচে বড়াগুলো কিন্তু ভাজবেন, তাহলে মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। খুব বেশি আঁচে যদি ভাজা হয় তাহলে পুড়ে যাবে, ঠিকমতো ভাজা হবে না, মুচমুচেও হবে না। তো এবার অল্প আঁচে সুন্দরভাবে ভেজে নেবেন। তো দেখুন একে একে সমস্ত বড়া ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, দেখলেন কোনো ঝামেলা ছাড়াই ঘরোয়া উপকরণ দিয়ে বকফুলগুলো ভেজে আপনাদের দেখালাম। আপনারাও এভাবে বাড়িতে ভেজে খাবেন। বকফুলে প্রচুর পরিমাণে গুণাগুণ রয়েছে। আর আপনারা হয়তো ভাবছেন যে বকফুল ভাজলে এর গুণাগুণ নষ্ট হয়ে যায়, একদমই কিন্তু তা নয়। বকফুলের এত পরিমাণে গুণ রয়েছে যে ভাজার ফলেও তার কিন্তু কোনো গুণাগুণ নষ্ট হয় না। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা, এখন আমি আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।